এখন আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, সে পথে আমরা আছি কি নাই? যদি বলেন আছি, তাহলে পুরস্কার আমাদের জন্য। আর যদি বলেন আমরা আছি ঠিকই, অন্য অন্য মানুষ নেই, আমি বলবো তাদের জন্য পুরস্কার না। কিন্তু প্রশ্ন থাকে ভাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ, এই জন্য পুরস্কার এটা জান্নাত। সমস্ত মানুষের পুরস্কার জান্নাত। কিন্তু মানুষ সে তার নিজের দোষে এক সৃষ্টিকর্তা যিনি বলছেন আমি তার কোনো সৃষ্টিকর্তা নেই, আমি কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমার সমকক্ষ কেউ নেই, কে সৃষ্টিকর্তা বলেছেন? সেই সৃষ্টিকর্তাকে আমরা না মেনে এই সৃষ্টিকর্তার হুকুমকে ভুলে গিয়ে মন গড়াভাবে আমরা বা আমাদেরকে ছাড়া যারা একাধিক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে বা সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না, মন গড়াভাবে চলতেছে, তারা পুরস্কার পাবে না। কিন্তু ওদেরকে হুঁশিয়ারি করা হইতেছে যে মৃত্যুর পর কোনো ছাড় দেওয়া হবে না, বিচারের মাঠ কায়েম হবে, বিচারের মাঠ কায়েম হবে, সেই বিচারের মধ্যে ফয়সালা হবে। তো আমি ভাইদেরকে বলবো, যারা আমার কথা শুনবেন, আপনি সঠিকটা চিনেন, সঠিকটা বুঝেন, সঠিক পথে আপনি চলেন। রব আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করে নাই। রব আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করে নাই। রব আপনাকে সৃষ্টি করছে জান্নাত দেওয়ার জন্য। আজকে আপনি যদি জাহান্নাম কামান, আজকে যদি আপনি জাহান্নামের পথে চলেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি ভাই, দুনিয়াতে আপনি দুনিয়া শেষ করে দিতে পারবেন, আল্লাহর কসম আখিরাতে আপনি ছাড় পাবেন না, ছাড় পাবেন না। এই জন্য আমি ভাইদেরকে বলবো, মেরে ভাই, মেরে দোস্ত, ईमान